কিন্তু সরকার খারাপ। সরকার যদি এগুলো বন্ধ করে দেয় তাহলে কিন্তু ইসলাম মানুষ সব সুন্দর হয়ে যায়। কিন্তু এগুলো দিয়ে রাখছে, মদের লাইসেন্স দিয়ে রাখছে, এই যে হোটেল পাড়াগুলো লাইসেন্স দিয়ে রাখছে, সরকারিভাবে টাকা পায় তারাও। এই টাকা এসে যে জনগণের ক্ষেত্রে কাজ করা হয়, মসজিদ মাদ্রাসা দেওয়া হয়, কি কোনো উন্নতি হবে বলেন? আমল আখেরাতে ভালো হবে? কোনোদিন ভালো হবে না। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মদ হলো খারাপ কাজ, এটা আমানতারকে কি করে দেয়, যেমন ব্রেন বিকৃতি করে দেয়, নামাজ নষ্ট করে দেয়, যেমন দিনের কলম নষ্ট করে দেয়। ওয়াল মাইসির, যে জুয়া খালি জুয়াতে ওই স্পিন খেলে, জুয়াতে কি বিভিন্ন আকারে ক্যারাম বোর্ড, তাস, সব থেকে এটা বড় একটা গুনাহ তাস। আমাদের সমাজে যদি মুরব্বীরা যদি ভালো হয়ে যায়, যুবক কিন্তু অটোমেটিক কাজ থেকে ভালো হয়ে যাবে। কিন্তু এই তাস, আহা, এমন কোনো গোত্র এলাকা নাই যে তাসের প্রচলন নাই। কিন্তু এটা আমাদের বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম গুনাহ কাজ। ওয়াল আনসার, যারা মূর্তি পূজা করে, আমাদের মধ্যে মুসলমান থাকার পরেও আমরা মূর্তি পূজা করতেছি, টাকার পূজা করি, ব্যক্তির গোলামি পূজা করি, এগুলো করা যাবে না। সব কিছু করতে লাগে আল্লাহ। ওয়াল আজলাম, যে গণকের কাছে যাওয়া যাবে না। রিজসুম মিন আমালিশ শাইতান, এসব কর্মকাণ্ড শয়তানের কি নাপাক। এসব নাপাক কি অন্তরকে মানে ভালো কাজে আনে না, অন্তর খারাপ কাজে আরো বেশি যায়। এই জন্য আমাদের এ থেকে ফিরে থাকতে হবে। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এই সকল কাজ থেকে যদি ফিরে থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তোমার সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে সফল কাম করাতে চায়, জান্নাতে নিতে চায়, কিন্তু আমরা আসতে চাইতেছি না। কারণ কি? এই বিভিন্ন গুনার কারণে। আজ যুবক সমাজ বিড়ি সিগারেট না খালি তাদের জীবন চলে না। পায়খানায় গেলে বিড়ি লাগে, তাই পায়খানা ক্লিয়ার হয় না। আছে না বলে? আছে। পায়খানায় গেলে বিড়ি টানা দিলে পায়খানা ক্লিয়ার হয় না, কিন্তু আসলে এটা নেশা। এই বিষয়ে হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন যে নেশা দ্রব্য, নেশা জাতীয় এগুলো কি হারাম। অনেক আছে পান না খালি মাথা ঠিক থাকে না, পানের নেশা করা যাবে না, পান খেয়ে খাবো হালাল জায়েজ, কিন্তু আমার ভাবতে হবে পান না খালি আমার মাথা ঠিক থাকে না। অন্য পাড়ায় অন্য ঘরে যে আমার পান খাওয়া লাগে, এটা কি নেশা না বলেন? এই নেশা অন্তরে আনা যাবে না। বিড়ি না খালি আমার ব্রেন কাজ করে না, বিড়ি না খালি পায়খানা ক্লিয়ার হয় না, তাহলে এইগুলো নেশা, এগুলো হারাম। এক তো বিড়ি তো হারাম, ওটা তো খাওয়া যাবে না, পান খাওয়া যাবে। কোন বিষয়? যে কোনো বিষয় দেবেন তো বিলাত দেবেন। সরেন, মৃত্যু ব্যক্তি জন্য নেওয়া যাবে না। এটা বলতে না হলে আমি কি করবো? নিয়াত করতে হবে, না করলে হবে? যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে এখন বর্তমানে গান বাদ্যযন্ত্রের সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বর্তমান দিনে ধ্যান শুরু ছেড়ে দেন। এই মাথাটা, হ্যাঁ, এই গান বাদ্যযন্ত্রের কারণে আমাদের দিল নষ্ট হয়ে গেছে, নেফাকি সৃষ্টি হয়। যেমন দেখেন, যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে দিলটা শুনতে লাগে, ভালো লাগে। যখন কোনো মানুষ গান শোনে তখন তার দিলটা আস্তে 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 কি কারো দাগ পড়ে যায়, তখন খারাপ কাজ করতে ভালো লাগে। এই জন্য এই সন্ধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনাউ ইউমবিসুল নিফাকা ফিল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান বাদ্যযন্ত্র দিলের কলবকে কি করে দেয়? নিফাক নষ্ট করে দেয়, কালো দাগ পড়ে যায়। তো তুমি গান শোনো, টেলিভিশন দেখো, এখন টেলিভিশন নাই, প্রতিটি ঘরে ঘরে মোবাইলের মধ্যে টেলিভিশন হয়ে গেছে না বলে? প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন, একটা টাচ ফোন। এই ফোনের কারণে মানুষ আজ ধ্বংস হয়ে গেল। এমন কোনো যুবক নাই যে ফোন নাই। সন্তানের কাছে সন্তান বাবার কাছে আবদার করে, আমার ফোন না গেলে বাঁচবো না। ফোনের জন্য মাকে মেরে ফেলায়, বাবাকে মেরে ফেলতেছে। ডিম সেট করে, ডিম চুরি করে, হাঁসগুলো চুরি করে, এই চুরি করে ফোনের এমবি ভরে। ফোনে এমবি যদি না ভরতে পারে, অনেক ভিডিও দেখছি আমরা, মাকে এবং তো বড় মেরে ফেলছে, নাউজুবিল্লাহ বলে।